আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। শীতের সকালে ভাপতোলা ভাপা পিঠা খেতে আমরা সকলেই পছন্দ করে থাকি এবং কম বেশ সবার পছন্দের একটি আইটেম। আজকে আমরা তৈরি করব শাহী ভাপা পিঠা। অনেকের কাছে হয়তো এই রেসিপিটি নতুন, আবার অনেকেই হয়তো তৈরি করেছেন। লেয়ারযুক্ত ভাপা পিঠা তৈরি করব সম্পূর্ণ ঘরোয়া উপকরণে এবং খুবই সহজে। চলুন দেখে নেওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা নিয়ে নিচ্ছি আতপ চাল। আতপ চালটি আমরা ভালোভাবে ধুয়ে ভিজিয়ে নিব এবং নিয়েছি সিদ্ধ চাল, 2 পট সিদ্ধ চাল এবং 2 পট আতপ চাল। দুটি চাল আমরা মিশিয়ে পিঠাটি তৈরি করব। দুটি চাল মিশিয়ে পিঠা তৈরি করলে ভাপা পিঠা ভাঙে না। অনেক সময় পিঠা তৈরি করলে দেখা যায় পিঠা ভেঙে যায়, তাই আতপ চালের সঙ্গে সিদ্ধ চাল মিশালে পিঠা ভাঙে না। একটি নারিকেল আমরা কুড়িয়ে নিচ্ছি। নারিকেলটি কুড়িয়ে নিয়ে নেওয়ার পর চালগুলো আমরা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। পানিটি ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। ঝরিয়ে চালগুলো ব্লেন্ড করে নিতে হবে, এর মধ্যে যেন পানি না থাকে। চালটি ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গিয়েছে। গ্রামাঞ্চলে ঢেকে দিয়ে চালগুলো ভেঙে থাকে। চালগুলো ব্লেন্ড করে নিয়ে নেওয়ার পর একটি চালনির সাহায্যে আমরা চেলে নেব। চেলে নিয়ে নেওয়ার পর সবগুলো চাল আমরা সেমভাবে ব্লেন্ড করে তারপর চালনির সাহায্যে ভালোভাবে চেলে নেব। চেলে নিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণ দিয়ে আমরা ভালোভাবে চালের গুঁড়ির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। চালের গুঁড়ির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। লিকুইড দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। একবারে সব দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে চালের গুঁড়িটি তৈরি করে নিতে হবে। এবং দিয়ে দিচ্ছি জাল করে রাখা লিকুইড দুধ। এই লিকুইড দুধটি আমরা ভালোভাবে জাল করে ঘন করে নিয়েছি। অ্যাড করে দিচ্ছি মিল্ক পাউডার। মিল্ক পাউডার দিয়ে দেওয়ার পর আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যখন এমন হালকা ঝরঝরে হয়ে যাবে তখন আমরা একটি চালনির উপরে আটাগুলো দিয়ে চালের গুঁড়িটি আমরা ভালোভাবে ঝরঝরে করে ছেঁকে নিব। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ঝরঝরে হচ্ছে। ভাপা পিঠার জন্য আমাদের উপকরণ লাগবে কুড়িয়ে রাখা নারিকেল, ভেজে রাখা বাদাম, ব্লেন্ড করে রাখা গুড় এবং খেজুর। এখন আমরা পিঠা তৈরি করার জন্য নিয়েছি একটি কালো কাপড়। কালো কাপড়ের উপরে আমরা দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি। চালের গুঁড়ি দিয়ে ভালোভাবে চারপাশে মিশিয়ে নিচ্ছি। চারপাশে দিয়ে দেওয়ার পর আমরা এর মধ্যে দিয়ে দেব নারিকেল। কুড়িয়ে রাখা নারিকেলটি লেয়ারের মতো করে চারপাশে ছিটিয়ে দিচ্ছি। সব কিছুর পরিমাণ আমরা একটু বেশি করে দিচ্ছি, যেহেতু আমরা একটি বড় ভাপা পিঠা তৈরি করব। নারিকেল দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব খেজুরের গুড়। চারপাশে একটু বেশি করে ছিটিয়ে দিতে হবে। খেজুরের গুড় দিয়ে দেওয়ার পর এখন আমরা দিয়ে দিব বাদাম। বাদামগুলো দিয়ে দেওয়ার পর এর উপরে আবারও আমরা চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি। চালের গুঁড়ি দিয়ে দেওয়ার পর চারপাশে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং আবারও এর মধ্যে দিয়ে দিব খেজুরের গুড়, নারিকেল, বাদাম। সব কিছু লেয়ারের মতো করে দিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে চালের গুঁড়ি। চালের গুঁড়ি চারপাশে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গিয়েছে। এখন আমরা হালকা একটু ডেকোরেট করে নেব। চারপাশে আমরা দিয়ে দিচ্ছি খেজুর এবং মাঝখানে দিয়ে দিচ্ছি নারিকেল। রাউন্ড করে দিয়েছি বাদাম এবং মাঝে দিয়েছি কিশমিশ। তৈরি হয়ে গেল। এখন আমরা চারপাশের মুখ ভালোভাবে বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দিয়ে ভাপে দিয়ে দিব। আমরা রাইস কুকারে তৈরি করব। আপনারা চাইলে পাতিলে গরম পানি বসিয়ে ভাপ তুলে দিয়ে দিতে পারেন। 20 থেকে 25 মিনিটের মতো আমরা দিয়ে দিব এবং 20 থেকে 25 মিনিট পরে পিঠাটি আমরা নামিয়ে নিব। তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা নামিয়ে পরিবেশন করে নিব। মজাদার শাহী ভাপতোলা ভাপা পিঠা খেতে সকলে অনেক বেশি পছন্দ করে থাকে। লেয়ারযুক্ত ভাপা পিঠা রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।